अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আর যদি অমৃতা বেঁচেই থাকে তাহলে তাহলে আমি এটা প্রমাণ করব কিভাবে? নিহারকে তুমি ডিভোর্স দেবে। তোমার কাছে একটা অপশন আছে নিহারের জীবন বাঁচানোর, আরেকটা অপশন তোমার সম্পর্ক, তোমার সিঁদুর, তোমার মঙ্গলসূত্র। কাকে বেছে নেবে তুমি? এবারে সবকিছুর একটাই রাস্তা আছে। কি আমাকে ছাড়ানোর ব্যবস্থা করেছো? হ্যাঁ নিহার বাবু, আমার উকিল বাবুর সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে আপনাকে শুধু এই পেপারসে সাইন করতে হবে। সিরিয়াসলি ম্যান, আমি বিশ্বাসই করতে পারছি না। কিন্তু এসব হলোটা কি করে? মানে তুমি বার করার জন্য প্রমাণ কোথা থেকে পেলে? আপনি এই সব কিছু ভগবানের চমৎকার ভেবে নিন। থ্যাংক গড। আপনি এই পেপারগুলোতে সাইন করে দিন শুধু। হ্যাঁ, এক্ষুনি করছি। থ্যাংক ইউ রুচিতা, থ্যাংক ইউ সো মাচ। এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমি জানতাম যে তুমি ছাড়া আমাকে এখান থেকে আর কেউ বার করতে পারবে না। তুমি বেস্ট ওয়াইফ। ইনফ্যাক্ট আমি পৃথিবীর সব থেকে লাকি মানুষ যার ওয়াইফ তুমি। হয়ে গেছে, আমি আর অপেক্ষা করতে পারছি না রুচিতা। আমি তোমার কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। ইউনো, বাইরে বেরিয়ে আগে আমি তোমাকে জোরে হাক করব, আর যেখানে আমি তোমাকে প্রথমবার প্রপোজ করেছিলাম না, ওখানে আবার নিয়ে যাব, আর তোমাকে আবার প্রপোজ করব। নিহার বাবু, আমি এখন আসি। আমাকে আরো ফর্মালিটিস গুলো কমপ্লিট করতে হবে না? এখনকার জন্য তো হাতটা আমি ছাড়ছি, কারণ তুমি না গেলে আমি বাইরে বেরোবো কি করে? কিন্তু আমি কথা দিচ্ছি, বাইরে আসার পরেই হাতটা আমি এত জোরে ধরবো যে আমাদের মৃত্যু ছাড়ার কেউ আলাদা করতে পারবে না। আমি আসছি। তাড়াতাড়ি আসবে। সরি নিহার বাবু, আমি আপনাকে সত্যিটা বলতে পারলাম না, কারণ আমি জানি যে আপনি ফাঁসি নিয়ে নেবেন, কিন্তু আমাকে ডিভোর্স কখনো দেবেন না।
সরি সরি নিহার বাবু, আমি আপনাকে সত্যিটা বলতে চাইছিলাম কিন্তু আমার সাহস হলো না। এখন আমাকে বাড়ির লোকদের তো এই কঠিন সত্যটা বলতেই হবে। কি ব্যাপার রুচিতা, তুমি সবাইকে এখানে সকালবেলা কেন ডাকলে? আর এত ছবি এখানে কেন পড়ে? দিদা, নতুনভাবে জীবন শুরু করার আগে নিজের অতীতকে পুরোপুরিভাবে ভুলে যাওয়া উচিত। মানে আমি আপনাদেরকে আজকে খুব দরকারি কিছু কথা বলতে চাই। আসলে আমি নিহার বাবুকে নির্দোষ প্রমাণ করার অনেক চেষ্টা করেছি, অনেক প্রমাণ জোগাড় করেছি, কিন্তু সবই নষ্ট হয়ে গেছে। আর এবার আমি হাঁপিয়ে গেছি, তাই আমি ভেবেছি আমি নিহার বাবুকে ডিভোর্স দিয়ে দেব। এসব তুমি কি বলছো রুচিতা? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। আর ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমি নিজেকে একজন খুনির স্ত্রী হিসেবে ভাবতে চাই না। জানেন, আমি যখন বিয়ে করে এলাম তখন ভাবলাম অনেক সম্মানীয়, অনেক বড় বাড়ির বউ হয়ে এলাম, কিন্তু এখন তো আমাকে একজন খুনির স্ত্রী হওয়ার দাগ লাগছে, যেটা আমি চাই না। বাজে কথা বন্ধ করো রুচিতা, তুমি এই কাজ করতে পারো না। সরি বাবা, কিন্তু আমি এটা করে ফেলেছি। নিহার বাবু ওই পেপারগুলোতে সাইন করে দিয়েছে। আর এবার আমি আপনাদের সবার সামনে এটাতে সাইন করতে যাচ্ছি। না, নিহার কখনো এই কাগজে সই করতে পারে না। ও তোমাকে খুব ভালোবাসে রুচিতা, খুব ভালোবাসে। হ্যাঁ দিদা, এটা ওনার কাছেও খুবই কষ্টের ছিল। জানেন, অনেক কান্নাকাটি হয়েছে, তারপর উনি গিয়ে মেনেছেন। তাও আমার খুশির জন্য, কারণ আমার মনে হয় উনি বুঝে গেছেন যে এটাতেই আমার ভালো হবে। আর একবার ভেবে দেখো রুচিতা, আমি জানি যে তুমিও নিহারকে খুব ভালোবাসো। কাকে বেছে নেবে তুমি? নিহারের জীবনকে নাকি সিঁদুর আর মঙ্গলসূত্রকে? এসব কি নাটক রুচিতা? কাল অবধি তুমি আমাদের সাহস জোগাচ্ছিলে, নিহারকে জেল থেকে ছাড়ানোর জন্য সাম দাম দণ্ডভেদ সবকিছু করার জন্য প্রস্তুত ছিলে, কিন্তু আজ এত সহজে নিজের দায়িত্ব ছেড়ে পালাতে চাইছো, যখন নিহারের এই পরিবারের তোমাকে সবথেকে বেশি প্রয়োজন, আমাদের একলা ফেলে পালাচ্ছ। এত স্বার্থপর কি করে হতে পারলে তুমি রুচিতা? কি করি মা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজের স্বার্থটাই বোঝে। নিহার বাবুর স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করলাম তো আমি, কিন্তু আমি যদি সফল না হতে পারি তাহলে আমার কি করার আছে? আর নিহার বাবুর জন্য আমি নিজের জীবনটাই তো শেষ করে দিতে পারি না মা। আমার মাসি রুচিতাকে দিয়ে সব কি করাচ্ছে? নিহারকে বাঁচানোর জন্য বেচারি রুচিতাকে কি না করতে হচ্ছে, বুঝতেই পারছি না যে আমি কি করব।
সেই জন্য আমি এই সম্পর্কটা থেকে মুক্তি পেতে চাই। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।